দুবাইয়ে গৃহবন্দী দশা থেকে মুক্তি পেয়ে প্রশাসনিক উদ্যোগে বাড়ি ফিরলেন মালদার গাজলে পরিযায়ী শ্রমিক পূর্ণেন্দু বৈরাগী। আর বাড়ি ফেরা মাত্রই তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মাতলেন পরিবারবর্গ। উল্লেখ্য, গাজল ব্লকের চাকনগর অঞ্চলের সিসা পিরালুতলা গ্রামের বছর 43-এর পরিযায়ী শ্রমিক পূর্ণেন্দু বৈরাগী চলতি মাসের 1 তারিখে দুবাইয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর গত 5 তারিখ তিনি গ্রামেরই এক ঠিকাদারের মাধ্যমে ভিসা পাসপোর্ট নিয়ে মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমান। ঠিকাদার তাকে দুবাইয়ে মোটা মাইনের বিনিময়ে শপিং মলে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে নিয়ে যান, কিন্তু সেখানে গিয়ে তাকে অনেক কম মাইনের অন্য কাজ দেয়া হয়। তিনি সেই কাজ করতে অস্বীকার করলে দুবাইয়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়। এই খবর জানাজানি হতেই পরিবারবর্গ উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করে পূর্ণেন্দু বৈরাগীকে দেশে ফিরিয়ে আনার জন্য দরবার করেন। অবশেষে ভারত সরকার উদ্যোগী হয়ে পূর্ণেন্দুকে দেশে ফিরিয়ে আনে। এরপর প্রশাসনিক সহযোগিতায় তিনি বাড়ি ফেরেন, আর বাড়ি ফেরা মাত্রই পরিবারে বয়ে যায় খুশির হাওয়া। আমার নাম পূর্ণেন্দু বৈরাগী। ডিসেম্বরের 1 তারিখে আমি বাড়ির থেকে বেরোই। 5 তারিখে মুম্বাই থেকে ফ্লাইট ছিল দুবাই যাওয়ার জন্য। আমাদের গ্রামেরই এক দালাল, নাম নিবেন বিশ্বাস, সে বলেছিল ওখানে যে 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম আসে সাথে 4 ঘন্টা, 1600 টাকা বেচেকের কথা বলেছিল। আর বলছে সব শপিং মল কিংবা স্টোর কিপারে কাজ দেবে। ওখানে যাওয়ার পর দেখি সম্পূর্ণ কিছু আলাদা। ডিউটি করতে 15-16 ঘন্টা এবং বেচেকও অর্ধেক বেতন, ইন্ডিয়ান 18 থেকে 20,000 টাকা হবে। খাওয়া দাওয়া করে কিচ্ছু থাকবে না। তার ওখানে যাওয়ার পর আমাদের পাসপোর্ট ভিসা সমস্ত কিছু কেড়ে নেয় এবং খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়। ওখান থেকে যখন বললাম যে আমরা কাজ করব না, দুবাইয়ের আমাদের 200 রিয়াল করে দিয়েছিল, সেটা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। এবং তারপর ওখান থেকে 2 দিন পর আমরা ছিলাম শারজায়, ওখান থেকে আমাদের আবুধাবিতে ট্রান্সফার করে দেয়। এবং ওখানে যেয়ে আমরা 14-15 একটা ঘরের মধ্যে বন্দি দশায় ছিলাম। এবং সেখান থেকে কোনো রকমভাবে চুরি করে একটা ভিডিও বানিয়ে আমরা সেটা নেটে ছেড়ে দিই। সেটা দেখে এবং মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার সাথে সাথে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলেন। তারপর উনি এখান থেকে দুবাই অ্যাম্বাসিকে ফোন করে এবং এখানকার আমাদের লোকাল গাজল থানা এবং গাজলের বিডিও সাহেব এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বেই আমরা বাড়িতে ফিরে এসেছি। মালদা নবাবগঞ্জের বেগুনের সুনাম ধরতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা উদ্যান পালন দপ্তর। নবাবগঞ্জের বেগুনের জন্য জিআই ট্যাগের আবেদন জানানো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি দপ্তরে। বছরের পর বছর ধরে মালদায় একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় চাষ হয়ে আসছে এক ধরনের বড় সাইজের বিশেষ প্রজাতির বেগুন, যা মূলত পুরাতন মালদা গাজল ও রতুয়া 2 নম্বর ব্লকের মহানন্দা নদী তীরবর্তী সামান্য কিছু অঞ্চলে চাষ হয়। 800 থেকে শুরু করে 2 কেজি ওজনের বড় সাইজের এই বেগুন প্রথম শুধুমাত্র মালদার নবাবগঞ্জ হাটেই বিক্রি হতো। সেই থেকে এই বেগুনের নাম হয়ে যায় নবাবগঞ্জের বেগুন, যা বর্তমানে অস্তিত্ব সংকটে ধুঁকছে। কারণ সরকারি উদাসীনতায় এই বেগুন চাষ থেকে চাষিদের অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই সম্প্রতি রাজ্য সরকার উদ্যোগী হয়ে মালদার নবাবগঞ্জের বেগুনের সুনাম ধরে রাখতে জিআই ট্যাগের জন্য আবেদন জানিয়েছে। আবেদন পাঠানো হয়েছে মালদা জেলা উদ্যান পালন দপ্তরের তরফে। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা সামন্ত লায়েক জানিয়েছেন, মালদার আশাপুর এবং নবাবগঞ্জের বেগুনের জন্য জিআই ট্যাগের আবেদন জানানো হয়েছে। এজন্য এই 2 প্রজাতির বেগুনের উৎপত্তিস্থল, তার চারিত্রিক বৈশিষ্ট্য সহ ইত্যাদি নানান তথ্য পাঠানো হয়েছে। তার ভিত্তিতে জিআই স্বীকৃতি পেলে মালদার নবাবগঞ্জের বেগুনের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। ফলে উপকৃত হবেন জেলার বেগুন চাষিরা। রিসেন্টলি আমরা জাস্ট 1 বছরের মতো হলো জিআইয়ের জন্য আবেদন করেছি। যেমন আশাপুর বলে যে একটা জায়গা আছে, যেখানে আশাপুরের ব্রিঞ্জল নামে পাওয়া যায়, আর নবাবগঞ্জের একটা বেগুন, এই 2টো প্রজাতির বেগুন যেহেতু মালদা জেলাতেই একটা বিশেষ জোনে হয় এবং বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, এটার জন্য আমরা আবেদন করেছি। তার সমস্ত তথ্য, পরিসংখ্যান, হিস্টোরিক্যাল বৈশিষ্ট্য,
কোন জায়গায় হয় ইত্যাদি চারিত্রিক জিনিসগুলো পাঠিয়েছি। এটা যদি হয় তাহলে আমাদের কি হবে, ওই বেগুনগুলোর একটা আমরা পেটেন্ট পাবো যে ওই বেগুনটা মালদহের অমুক জায়গার বেগুন, এবং সেটা পেলে আমরা ওটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মূল্য পেতে পারি, বা আমাদের কৃষকরা অনেক বেশি লাভবান হতে পারবে। সেই সূত্র ধরেই আমরা এটা একটা স্টেপ নিয়েছি। গভর্নমেন্টও সর্বতোভাবে চেষ্টা করছেন যাতে জিআই আমরা পাই।